সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক নেতৃত্ব দিবে। খারাপ লোক যারা সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজিরা যখন সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, সমাজে যখন তারা নেতা হবে, তখন আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা খুব সন্নিকটে। আল্লাহর হাবিব বলেন, ইদাতুগিদাল ফাইমুতু আলাম, এমন সময় আসবে যখন দেশের মধ্যে, এমন সময় আসবে যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে। গনিমতের মাল এটা গোটা মুসলিম উম্মাহ, মুসলমানদের গনিমতের মাল। আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনি যখন শাসক হবেন, আপনি যখন এই মুসলমানদের সম্পদ যখন আপনি নিজের একা মনে করবেন কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দেখবা তোমাদের মধ্যে, ওই জাতির মধ্যে শাসকরা, যারা শাসক হবে, ক্ষমতা থাকবে, তারা যখন এই জনগণের সম্পদ, এই গনিমতের মালকে, বাইতুল মালকে যখন তারা নিজের মনে করবে, তখন মনে করবা কিয়ামত সন্নিকটে। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, বর্তমান পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা বাইতুল মালকে, গনিমতের মালকে আমরা যারা শাসক আছি, আমরা যারা ক্ষমতায় আছি, আমরা নিজের মনে করে ব্যবহার করি। ভাইয়ার আমার, একজন সাহাবীর দৃষ্টান্ত শুনুন। আমিরে মুআবিয়া মুসলিম উম্মাহর খলিফা ছিলেন এক সময়। আমিরে মুআবিয়া তিনি একদিন জুমার নামাজে পড়ানোর সময় খুতবার মধ্যে বলছেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, রাষ্ট্রীয় সম্পদ গনিমতের মাল, আমি ক্ষমতায় আছি, আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করব। কোনো মুসল্লি কোনো সাড়া দেয় না, কিছু বলে না। আবার পরের জুমায় আমিরে মুআবিয়া বলেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, রাষ্ট্রীয় সম্পদ আমার, আমি যেইভাবে ইচ্ছা, আমি ক্ষমতায় আছি, আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করব। কোন মুসলমান, কোন মুসল্লি এটার সাড়া দেয় না, প্রতিবাদ করে না। দ্বিতীয় জুমায় আবার আমিরে মুআবিয়া বলেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, রাষ্ট্রীয় সম্পদ বাইতুল মাল, গনিমতের মাল, এটা আমি ক্ষমতা আছি, আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করব। কিন্তু তৃতীয় জুমায় যখন এই কথাটা বলছেন, এক যুবক ডাক দিয়ে বলেন, আমিরে মুআবিয়া, রাষ্ট্রীয় সম্পদ বাইতুল মালের টাকা, এটা গোটা মুসলিম উম্মাহ, মুসলমানদের যেখানে প্রয়োজন হবে সেখানে ব্যবহার করবে, আপনি এটা নিজের মনে করতে পারবেন না। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেল, সবাই ভয় পেয়ে গেল। এই যুবক আমিরের বিরুদ্ধে কথা বলছে। নামাজের পর আমির তার দরবারে, আমিরে মুআবিয়া ওই যুবককে ডাকলো, তুমি কেন এই কথা বলছো? আমি তোমার প্রতি কৃতজ্ঞতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই। যখন দেখছি তুমি এটার প্রতিবাদ করছো, আমার ওই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস বলেছে, এমন একটা সময় আসবে, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যখন তোমাদের শাসকগণ অন্যায় কথা বলবে, অত্যাচার করবে, মানুষদেরকে জুলুম নির্যাতন অত্যাচার যখন করবে, তখন ওই মানুষ যখন যদি এর প্রতিবাদ না করে, তাহলে আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে যখন মুসলমান শাসকরা যখন অন্যায় অত্যাচার করবে, তাদের প্রতিবাদ করার মতো যদি লোক না থাকে, তারা যদি প্রতিবাদ না করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাসককে এবং ওই জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা কুকুর আর বানর বানায়া জাহান্নামে নিক্ষেপ করবে। আজকে আমরা কোথায় দেখছি? আমার 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামান, ওয়াল আমানাতু মাগনামান, যখন দেখবা আমানতের খেয়ানত করবে। আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, কোথায় আমানত রয়েছে? আমরা সবাই আমানতের খেয়ানত করেছি। রাস্তার টেন্ডার আসছে, সেই জায়গা থেকে আমরা খাই। রাস্তার ইট আসছে, কালভার্ট আসছে, এটা জনগণের সম্পদ, এটা আপনার। আপনি ওই জায়গা থেকে যদি আপনি মারেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করেছেন। আল্লাহর হাবিব বলেন, যখন দেখবা আমানতের খেয়ানত হয়ে গেছে, তখন বুঝে নিবা কিয়ামতটা খুব সন্নিকটে। 3 নম্বর আল্লাহর হাবিব বলছে, ওয়াল যাকাতু মাগনামান, ওয়াল যাকাতু মাগনামান, যখন দেখবা যাকাতকে জরিমানা মনে করবে,
4 নম্বর দেখবা ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, মানুষ দিন শিখবে আল্লাহর জন্য না, দ্বীনের উদ্দেশ্য না, মানুষ এই জন্য দিন শিখবে। আমাকে বড় মুফাসসির বলবে, আমাকে বড় মুহাদ্দিস বলবে, আমাকে বড় ফকিহ বলবে, আমার টাকা হবে, বাড়ি হবে, ঘর হবে। এই জন্য যদি আপনি দিন শিখেন, বুঝে নিবেন এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেন, যখন এই আলামতগুলো দেখতে পাবা তখন বুঝে নিবা কিয়ামতটা খুব সন্নিকটে। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়া আতার রাজুলু ইমরাতুহু ওয়া আকাউমাহু, যখন দেখবা পুরুষরা মহিলাদেরকে অনুগত করে, মহিলাদেরকে অনুসরণ করে, অথচ আল্লাহ তাআলা বলেন যারা মহিলা রয়েছে তারা পুরুষদেরকে অনুসরণ করবে, অনুগত করবে। আজকে আমাদের সমাজের দিকে দেখেন, পুরুষরা মহিলাদেরকে অনুসরণ করে, পুরুষ ঘরে থাকে মহিলাকে বাজারে পাঠায়, পুরুষের সামনে মহিলাকে পাঠায়, অথচ নিজে ঘরে থাকে এবং মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, মার কথা শুনবে না। এমন একটা সময় আসবে আল্লাহর হাবিব বলেন, যখন পুরুষরা মহিলাদেরকে অনুসরণ করবে এবং মায়ের অবজ্ঞা করবে, মাকে অত্যাচার অবিচার করবে মায়ের উপর। ভাইরা আমার, যে মা ছোট্ট একটা পেটের মধ্যে আপনাকে জায়গা দিয়েছে, ওই সময় আপনি ওই মাকে কত কষ্ট দিয়েছেন, মা খাবার খেতে গিয়েছে, আপনি মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়েছেন, মায়ের কলিজার মধ্যে একটা লাথি মারেছেন, ওই জায়গা মায়ের খানা বন্ধ হয়ে গিয়েছে, মা আর খেতে পারে না, ঘুমাতে গিয়েছে, আপনি আবার মায়ের কলিজার মধ্যে একটা লাথি মারেছেন, মায়ের ঘুমাতে পারে না। পত্রিকা এসেছে, পুলিশ চোখ ধরতে গিয়ে দেখে গোয়াল ঘরের মধ্যে মা ঘুমিয়ে রয়েছে, আর সন্তান ঘরের মধ্যে আরামায়েশ করে স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছে। ভাইরা আমার, যে মা আপনাকে ছোট্ট একটা পেটের মধ্যে জায়গা দিতে পারছে, ওই মাকে বুঝি আপনি এত বড় ঘরে জায়গা দিতে পারেন না? সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মা এবার সন্তানকে বুকের মধ্যে এভাবে জড়িয়ে ধরছে, মায়ের মাথার উপর গাড়ি উঠে মা মাথা মগজ বেরিয়ে গেছে, মা মারা গিয়েছে, কিন্তু মা সন্তানকে বুক থেকে ছাড়ে না। লঞ্চ ডুবে গিয়েছে, মা সন্তানকে বুকের মধ্যে রাখে না, মা সন্তানকে পিঠের মধ্যে রেখেছে। সাংবাদিক লিখতে গিয়ে বলে, মা যদি সন্তানকে যদি বুকের মধ্যে রাখতো তাহলে মায়ের আগে সন্তানের মৃত্যু হতে যেতে পারত। এই কারণে মা সন্তানকে পিঠের মধ্যে রেখেছে, কারণ মা চায় কোনো না কোনোভাবে যেন আমার বুকের মালিকটা বেঁচে যায়। 6 নম্বর আলামত বলেন আল্লাহর হাবিব বলেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, যখন দেখবা বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে এবং বাড়িতে আসে বাবার প্রতি অত্যাচার করে, অন্যায় অত্যাচার বাবাকে মারে, যখন দেখবা তখন বুঝে নিবা কিয়ামতটা খুব সন্নিকটে। বন্ধুর সাথে ভালো ব্যবহার করে কিন্তু ঘরে এসে বাবার সাথে সবচাইতে খারাপ ব্যবহার করে। বাইরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক ব্যক্তি এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ওমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে ডাকো। ওই ছেলেকে ওমরের সামনে আনা হলো। হযরত ওমর বলে, তোমার কি হয়েছে, কেন তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো, কেন তুমি তাকে কষ্ট দাও? ওই সন্তান ডাক দিয়ে বলো, খলিফাতুল মুসলিমিন, আমি কি আমার বাবার কাছ থেকে কিছু পাওনা আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ, তুমি তোমার বাবার কাছ থেকে পাওনা ছিলা। 1 নম্বর, তোমার বাবার কাছ থেকে তুমি পাওনা, তোমার বাবা তোমাকে একটা নেককার মা, দিনদার একটা মা উপহার দিবে। 2 নম্বর, তুমি তোমার বাবার কাছে পাওনা, তোমার বাবা তোমার একটা সুন্দর একটা নাম রাখবে। 3 নম্বর, তুমি তোমার বাবার কাছ থেকে পাওনা ছিলা, তোমার বাবা তোমাকে কুরআন সুন্নাহর ইলম শিখাবে। ছেলেটা কেঁদে কেঁদে বলল, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমাকে সুন্দর আমার বাবা আমাকে দিনদার একটা মা উপহার দেয় না, আমার সুন্দর একটা নামও রাখে না, কুরআন সুন্নাহর কোনো ইলম আমাকে দেয় না। আজকে যারা মুরব্বীরা এখানে বসে রয়েছেন বা আগামীর দিনের যারা আগামী প্রজন্মের যারা বাবা হবেন,
আপনার এই কিছু হক রয়েছে আপনার সন্তানের উপর, এই হকগুলো আপনার আদায় করতে হবে। এক নম্বর, আপনি আপনার সন্তানকে একটা দিনদার নেককার পরহেজগার মানুষ দিতে হবে। দুই নম্বর, আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। তিন নম্বর, সন্তানকে কোরআন সুন্নাহর ইলম শিখাবেন। যদি এই হকগুলো আদায় করতে পারেন তাহলে বৃদ্ধকালে আপনার অন্য ঘরে আপনার হাত বাড়াতে হবে না, ভিক্ষা করতে হবে না। ওই সন্তান আপনার কথা মতন চলবে, ওই সন্তান আপনার সাথে সৎ ব্যবহার করবে, ওই সন্তান আপনাকে দেখে শুনে রাখবে। দুনিয়া থাকতে বাবা কাজে যায়, মাথার ঘাম পায়ে ফেলে, বৃষ্টিতে ভিজে সন্তানের জন্য পৃথিবীর কোনো বাবা চায় না তার সন্তান, কোন রিক্সা হওয়া চায় না তার সন্তান রিক্সা চালাবে, কোন কৃষক চায় না তার সন্তান কৃষি কাজ করবে, যে ব্যক্তি মাটি কাটে সে চায় না তার সন্তান মাটি কাটবে। সব বাবার একটা আশা, আমার সন্তান বড় আলেম হবে, আমার সন্তান কোরআনে হাফেজ হবে, আমার সন্তান মুহাদ্দিস মুফাসসির কবি হবে, আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। সব বাবাদের একটা আশা। কিন্তু আপনি বাবা, আপনার তো ওই সন্তানের উপর কিছু হক রয়েছে, ওই সন্তানকে তো এই নৈতিক আমলগুলো আপনাকে শেখাতে হবে। সন্তানের যেই পাওনাগুলো আপনার তো ওই পাওনাগুলো সন্তানকে দিতে হবে। দুনিয়া তো বাবার কাছে সেদিন বাবা, কিয়ামতের দিন আখিরাতের দিন বাবা সেদিন কাঁদবে, সেদিন আল্লাহকে বলবে জান্নাতি, সেদিন আল্লাহকে বলবে আল্লাহ আইনা উসরাতি আইনা উসরাতি, ও আল্লাহ আমার পরিবার কোথায়, আমার পরিবার কোথায়, তোমার কোথায় আমার সন্তান, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যাও তাদের ওই পরিবারকে তার সামনে নিয়ে আসো। সেদিন লোকটা দেখবে তার সন্তানেরকে জাহান্নামের আগুন, তার ছেলেকে জাহান্নামের আগুন, মেয়ের গায়ে জাহান্নামের আগুন। সেদিন বাবা কাঁদবেন। আপনি যদি দুনিয়াতে আপনার সন্তানকে, আপনার ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে দুনিয়া থেকে যদি ইমানের পোশাক পরিয়ে দিতে পারেন, তাহলে সেদিন কিয়ামতের ময়দানে যিনি জান্নাতের পোশাক পরিয়ে দিবেন তিনি কে? এই আলামতগুলো যখন দেখবেন, আল্লাহর হাবিব বলেন যখন দেখবা বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ঘরে এসে বাবার সাথে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বাবাকে করে যখন দেখবা, তখন বুঝে নিবা কিয়ামতের আলামতটা খুব সন্নিহিত। তারপরে আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যখন দেখবা সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক নেতৃত্ব দিবে। খারাপ লোক যারা সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজিরা যখন সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, সমাজে যখন তারা নেতা হবে, তখন বুঝে নিবা কিয়ামতের আলামতগুলো খুব সন্নিকটে। তারপরে আল্লাহর হাবিব বলেন যখন দেখবেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়, চিল্লাপাল্লা শুরু হয়, মসজিদে খতিব সাহেবের সাথে খতিব সাহেবকে আঙ্গুল তুলে বলে আপনি এটা কেন বলছেন, আপনি কেন সুদের বিরুদ্ধে কথা বলছেন, আপনি কেন ঘুষের বিরুদ্ধে কথা বলছেন। যখন এই সমস্ত কথাগুলো খতিব সাহেবের বিরুদ্ধে বলবে, তখন আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা খুব সন্নিকটে। তারপরে আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যখন দেখবা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সমাজের মধ্যে নায়িকা গায়িকারা বেড়ে যাবে, তখন তোমরা আর কোনো কিছু অপেক্ষা করবে না। আল্লাহর হাবিব বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করবা, দেখবা বাতাসের সাথে আগুন আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে, আকাশ থেকে বড় বড় পাথর বর্ষণ হবে। এত বড় বড় পাথর আসমান থেকে জমিনে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, যে একটা পাথর যদি এই এলাকায় পড়বে, এই এলাকা পুরো ধসে যাবে। একটা দেশে পড়বে, দেশের উপর ধসে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এগুলা কখন আসবে? আল্লাহর হাবিব বলেন যখন তোমাদের মধ্যে দেখবা খারাপি কাজ বেড়ে যাবে, যখন নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন বুঝে নিবা কিয়ামতের সময়টা খুব সন্নিকটে।